সকাল সকাল ব্যালকনির অবস্থা দেখো বন্ধুরা। ওই যে সাদা টবটা এখানে এনে রেখেছিলাম, ওই গাছটা আবারও গেছে। জানি না ওর কী হচ্ছে, ওই গাছ আমি আর লাগাবো না। ঠিকঠাক আমি হয়তো যত্ন করতে পারছি না, কিন্তু শুকনোই হচ্ছে না, আর গোড়া থেকে পচে যাচ্ছে। তো যাই হোক, ওইটা অন্য গাছ লাগাবো। তো ওইখান থেকে কিছু মাটি নিয়ে, এই যে ছোটো ছোটো টবগুলো মাটি একটু কম ছিল, এখান থেকে মাটি দিয়ে দিয়েছি। আর এখানে মাটি দিতে গিয়ে এটা এতই বেশি হয়ে গেছে, তারপরে যখন জল দিয়েছি দেখো। আর এগুলো তো মাটি দিতে গিয়ে মাটি পড়েছে, দিদি আসলে সব টব সরিয়ে সরিয়ে মুছে দেবে। এই কাজগুলো করে দেয়, বিরক্তি হয় না। আগের মাসি যেরকম খুব বিরক্তি হতো, দিদি এসব কিছুই করে না, খুব ভালো পেয়েছি এমনি। তো এই হচ্ছে অবস্থা, সকালের আপডেট। আর সকালের ওয়েদার দেখো, ওয়েদার খুবই সুন্দর, গরম ভাবটা কেটে গেছে অনেকটাই। বৃষ্টি যে খুব বেশি হয়েছে সেরকম না, বাট যতটা হয়েছে হাওয়া ভালো দিচ্ছে, মেঘ করে আছে। ওয়েদার আপাতত এখনও ঠান্ডা আছে। তো আমি ফ্রেশ হয়ে এখানে একটা টুল নিয়ে বসেছি ব্যালকনিতে, ঠান্ডা হাওয়া খাচ্ছি, এখনও চা খাওয়া হয়নি। চলো, হ্যাপি উইশের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, চা বসিয়ে দিয়েছি। আর কাল রাত্রে জানো তো লুচি করেছিল তোমাদের দাদাভাই, তো 3টে বেঁচেছে, এই হটপটে রেখেছে। আর লুচির সাইজগুলো বিশাল হয়েছে, তো ঠিকঠাক ফোলেনি, কড়া ছোট হয়ে গেছে। এই যে আমার যে লোহার কড়াটাই, এটাই হয়েছে, এগুলো তেল একটু বেশি ছিল, তাই ঢাকা দিয়ে রেখেছি। আর আমি ওকে বলেছিলাম বাটারটা পুরি হয় না, ওই টাইপের বানাতে, আর ভুলে গেছি যে কড়াইটাই তো ছোটো রে বাবা, তো তেল তো অনেক টেনেছে। খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। তো কালকে লুচি আর কুমড়োর তরকারি খেয়েছি, কেন যেহেতু অনেক দিন পরে বৃষ্টি হলো, ওয়েদার ঠান্ডা, তাই জন্য একটু লুচি খেতে ইচ্ছে করলো। আর 3টে বেঁচে গেছে, চা দিয়ে খাবো এবার। তো বন্ধুরা, সাইজ দেখেছো, 3টে ছিল, 3টে পারবো না, 2টো নিয়ে এসেছি। তো চলো, এটা এখন একটু এনজয় করি, প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে, পরে আবার ফিরে আসছি। বন্ধুরা, ঘরটর সব পরিষ্কার করে মুছে টুছে দিয়ে গেছে দিদি। আর ব্যালকনির অবস্থাটা তখন কতটা খারাপ হয়েছিল দেখো, এখন দেখো। দিদি মুছে দিয়ে যাওয়ার পরে আমি একটু জল দিয়ে দিয়েছি। আর এই টগর গাছটা এই সাইডে ছিল, এই জায়গাটা পুরো কাভার হয়ে যাচ্ছিলো, এই দিকটা পেরোনো যাচ্ছিলো না, তো এই গাছটাকে আমি এই দিকে দিয়ে দিয়েছি। আর সাদা টবটা সরিয়ে দিয়েছি, গাছ লাগিয়ে আনলে তারপরে রাখ। চলো শোনো, চলো। আর এই যে রিশু সোনা খেলা করছে, ওর জিনিসপত্র সব বার করেছে। আর আমি যেহেতু ফোনটা নিয়ে ঘুরছি, ও আমার সাথে সাথে ঘুরছে, দেখেছো। আর আমি আজকে টিফিনে খাবো মুড়ি, এখানে চানাচুর নিয়েছি, আর কালকের রাতের তরকারিটা একটু ছিল, ওইটা নিয়েছি। তো এখন টিফিনটা করে নিই, তারপরে আমি রান্নাবান্না শুরু করব। টিফিন খেয়ে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো, 2টো উচ্ছে ছিল, তো ভাবলাম টুবাই তো তিতে খেতে পছন্দ করে, একটু গোল গোল করে কেটে একটু একটা আলু দিয়েছি, গোল গোল করে আলুটাও কেটেছি, ভাজতে দিয়েছি। আর এখানে চিকেন আছে, চিকেন করবো আজকে, শেষ করব, কেন রবিবার আবার বাজার হবে, তো সেদিনের মতো অল্প আছে, তাও দুবেলা আমাদের হয়ে যাবে। একটু আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস। এবার এগুলো রেডি হয়ে গেছে, উচ্ছেটা নামলে এটা বসাবো। রান্নাবান্নার আপডেট, আর শুধু একটু ডাল হবে। আর মেঘটা গুমোট করে আছে বলে একটু গরম লাগছে, বৃষ্টি হয়নি, একটু ঘাম দিচ্ছে। রান্না টান্না করলে তো একটু গরম লাগবেই না গ্যাসের সামনে। আর রিসুসোনাও খেলা করছে, ও আমার সাথে অল্প একটু মুড়ি খেয়েছিল, তাই জন্য ওকে দুধটা এখনও দিইনি, এরপর ওকে খাওয়াবো। তো চলো, পরে আবার ফিরে আসছি। দেখো আমার রিসুসোনা কি সুন্দর কালার করছে। হ্যাঁ, করো করো, ওটা গোয়াভা। দেখেছো তোমরা কি কেউ পারবে এরকম কালার করতে? কেউ পারবে না, আমি তো শিওর আমার রিসুসোনাই পারে। করো। ওকে এখন একটু বসিয়েছি কালার বুক নিয়ে। আর এইদিকে দেখো চিকেনটা যে কীভাবে করছি বলো তো, তেলের মধ্যে কয়েকটা দানা চিনি দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিয়েছি। আমি ভিডিওতে দেখেছি জানো তো, এরকম করে করলেও চিকেনের কালারটা খুব সুন্দর আসছে। লঙ্কা গুঁড়ো ইউজ করার কোনো দরকার নেই, এটা একটু মেল্ট হয়ে যাক, তারপরে এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এইভাবেই করছি চিকেনটা। আর উচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভাতটা আর একটু হবে। এই যে উচ্ছে আলু ভাজা দেখো, দুটো শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভেজেছি। চলো এইভাবে বানাই চিকেনটা এবার। একটা জিনিস দেখো, আমি না ওকে স্নান করিয়ে তো চুল আঁচড়িয়ে দিয়েছি, দিয়ে আমি রান্নাটা নামাচ্ছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে দেখছি ও আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা ঘেঁটে নিল, দিয়ে নিজের মতো করে ঠিক করছে, আর ওইরকমভাবে দেখছে নিজেকে। ছেলে আমার বড় হয়ে গেছে, স্টাইল শিখছে এখন। যেই আমি ওকে দেখেছি, ও কিন্তু তখনই লজ্জা পেয়ে গেছে। তো চলো, রিশুর স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করব। আর এই যে গ্যাসটা এবার মুছবো। আর চিকেনটা নামালাম এই জাস্ট। এই দেখো চিকেনটা দেখেছো, কালারটা কি সুন্দর এসেছে।
এই নামালাম চিকেনটা, এখন গ্যাস ট্যাস মুছে আমি স্নান করবো। চলো স্নান করে আবার ফিরে আসছি। স্নান টান করে এই দেখো লিশুর কয়েকটা জামা প্যান্ট ছিল হাতেই কেচে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা ওইরকমই মেঘলা হয়ে আছে, আর বৃষ্টিও হয়নি, একদম গরমও আছে, খুব একটা যে ঠান্ডা লাগছে সেরকম নয়। যদি তুমি ফ্যানের তলায় থাকো তাহলেই তোমাকে মানে ওয়েদার ঠান্ডা ঠান্ডা লাগছে, আর এমনি কিছু কাজ টাজ করলে ঘাম দিচ্ছে। আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, আমি এখন একটু বসেছি এখানে, একটু টুলটা নিয়ে বসলাম। বিশ্বজনা খেলা করছে, আমাদের একটু বসি ওর কাছে, ও খেলুক, তারপরে ওকে খাওয়াবো। 12:30 বাজে, ওর লাঞ্চ করতে দেরি আছে। তো চলো পরে আবার ফিরে আসছি, একটু বসে রেস্ট নিই। রাত খাওয়াই গেছে, একজনের চোখে ঘুম নেই, কি খাবে বলো তো? আইস খাবে, সে ফ্রিজের সামনে এসে দাঁড়িয়ে আছে। নাও ধরো, ঠান্ডাটা দেখো, আইস খাবে বলছে, আইস। আইসক্রিম খেয়ে না কেউ ঘুমাবে। চলো এদিকে চলো, সে আইস খাওয়ার জন্য বসে আছে, বলছে আইস। ঠান্ডা, আচ্ছা খাবে। বন্ধুদেরকে দেবে আইস? না না, তোমরা কিন্তু কেউ চাইবে না ওর আইস। কি খাবে তুমি? আইস। দেখছো, বলছে আইস। টেস্টি টেস্টি। এখনো চোখে ঘুম আসেনি, ওর বাবা এলো, বাবার সাথে দেখা হলো ওর, এবারও ঘুম করবে, তাই না? সবাইকে টাটা করে দাও, বল বিকেলে আবার ফিরে আসছি। হ্যাঁ টাটা। 4:45 বাজে, আমি রিশুর সাথেই শুয়েছিলাম, ও ঘুমোচ্ছে, ওঠেনি এখন, আমি একটু শুয়ে একটু উঠে এলাম। দেখো আজকে অনেক দিন পরে এই বিছানাটায় রোদ এসেছে, কেন যতদিন গরম ছিল আমরা এসিতেই শুয়েছি, এসি ছাড়া তো শোয়া সম্ভব হয়নি, এত পরিমাণ গরম পড়েছিল। তো কাল থেকে যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালোই ঠান্ডা আছে, মানে খুব একটা গরম নেই। তো আজকে ছোটো রুমটায় আমাদের শুয়েছি, তো এই জানলাটা খোলা আছে, তো অনেক দিন পরে আজকে বিছানাটাকে রোদ পাচ্ছে, ভালোও লাগছে। আর বাইরেও দেখো ভালোই একটু রোদ রোদ উঠেছে, আর ডিসিশনের জামাগুলো কিন্তু শুকিয়ে জানো তো, ওই কালকে আবার একটু যদি রোদ ওঠে তখন বাইরে দিতে হবে, সব ভেজা ভেজা আছে। চারিদিকে তোমরা দেখো খেলনায় ছড়াছড়ি, এখানে কিছু, ওই রুমে কিছু, পেটিতে কিছু, সব দিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এখন ঘুমোচ্ছে, ঘরটা একদম শান্ত, এই একটু পরে উঠে যাবে, তারপরে শুরু হয়ে যাবে। তা আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলি, ওর পাশেই শুয়েছিলাম, না শুয়ে থাকলে আরও তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য চুপ করে শুয়ে থাকি। আর আমার দুপুরে খুব একটা ঘুম আসে না, খুব রেয়ার হয় যে কোনো কোনো দিন আমি ঘুমিয়ে পড়ি। বিশ্ব এখানে ঘুমোচ্ছে, টুবাই বাইরে ঘুমোচ্ছে টেবিল ফ্যান নিয়ে। তো চলো এখন আর কথা বলবো না বেশি, বিশুর কাছে যায়, উঠে যাবে একটু পরে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট করে দিল, 6টা পেরিয়ে গেছে, 6:15 মতো হতে গেল। তো আমি দুধটা বার করিয়ে গরম করতে বসালাম, ওকে খাওয়াবো, আজকে রাত্রে ঘুমাতে আরও লেট করবে। তো যাই হোক, এখন গাড়ি নিয়ে বসেছে খেলবে বলে, আর আমি দুধটা গরম করার সাথে সাথে বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে ওকে খাইয়ে দেবো। ওই দেখো বসেছে, বাস নিয়ে বসেছে, খেলবে, দেখেছো? চলো বাসনগুলো গুছিয়ে নিই, খাইয়ে দিই, তারপরে চা বানাবো। এদিকে সন্ধেও হয়ে আসছে, জামা কাপড়গুলো তো কিছু শোকায়নি, ওয়েদারটা তো স্যাঁতস্যাঁতে না, বর্ষাকালে জামা কাপড় শুকনো হতে চাইবে না, যেহেতু এগুলো আবার হাতে কাচা, তো ঘরে এগুলো এখন মিলে দিই নিয়ে গিয়ে। চা বানিয়ে ফেলেছি, আজকে লাল চা, আর চাটা ঢাকা দিয়ে রেখেছি এই কারণে, একটু ছোলা ভাজতে দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু ছোলা ভাজতে দিয়েছি, ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো একটু মুড়ি দিয়ে এটা খাবো, আর তার সাথে চা। এমনিও অনেকটাই লেট হয়ে গেছে চা খেতে, সন্ধে দিয়ে দিয়েছি, এখন কটা বাজে দেখবে, 7:10, তো এটা 7:05 বাজে। তো এত লেটেই যখন চা খাচ্ছি, একবারে সন্ধ্যের টিফিনটাই হয়ে যাক, তাই না বলো? তো একটু মুড়িও নেবো, সঙ্গে চাটা নেবো। সবাইকে চা দিয়ে দিয়েছি, ও চা খাচ্ছে। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। টেস্টি চা খাচ্ছে একজন, টেস্টি। ওহো, দেখেছো? ওহ, টিফিন খেয়ে কোনো মতো ছটফট করে একটু রেডি হয়েছি, শুধু ড্রেসটা পরে চুলটা বেঁধেছি, চুলটাও পুরো আঁচড়ে হিট আছে চুলে, আর যা গরম লাগছে, ক্রিম মাখার তো উপায় নেই। হ্যাঁ মা, পাপা সোনা রেডি হয়ে গেছে, একটু বেরোচ্ছি, ওর কয়েকটা খাবার টাওয়ার শেষ হয়ে গেছে আনার জন্য, যাওয়ার একটু ইচ্ছে ছিল না, সবাই বললো চলো ঘুরে আসবে, তাহলে রিসুটাও একটু যাবে, আর আমি চলো ঘুরে আসি, চলো।
তারপরে পরে তোমাদের সাথে কথা বলছি। বাজার থেকে অনেকক্ষণ এসে গেছি, এসে করে একটু ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো আলু ভেজেছি, একটু আলু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি, এরকমও ভালো লাগে খেতে দেখবে। আর দুপুরের অল্প একটু চিকেন আছে, তো এটা দিয়ে আমাদের এখন ডিনার হয়ে যাবে। আর ইস্যুর ডালও আছে, তো এই ভাত বসিয়েছি। তো খুবই গরম, পুরো ঘেমে নিয়ে যেন একাকার হয়ে গেছি। এখন 10:45 বাজলো, আমরা এসে গেছি 9:45-10টার দিকে। এসে করে কিছু কাজ ছিল, ওগুলো করে ইস্যুকে একটু হরলিক্স বিস্কুট খাওয়ালাম, খাইয়ে কেন জানি ভাত হতে একটু লেট হবে। তো তারপরে জাস্ট ভাত বসিয়েছি, আলু ভাজাটা এর মধ্যেও হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। শোনা, টাটা বলে দাও, টাটা করে দাও সবাইকে। ঠিক আছে, বলবে না, মুখ বাঁকিয়ে চলে যাচ্ছে আমার। চলো টাটা।